নমস্কার বন্ধুরা, আজ আমি গরমে খাওয়ার উপযুক্ত একটা রেসিপি নিয়ে আসছি। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারা একবার হলেও গরমের মধ্যে ট্রাই করে দেখুন। রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন, আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি 1 বাটি টক দই নিয়েছি, আর এটা ঘরে পাতা টক দই। এই গরমের সিজনে কিন্তু সবার বাড়িতেই টক দই থাকে, কারণ সবার বাড়িতেই দইটা বানানো হয়। তাই ঘরে বানানো দই দিয়েই কিন্তু আপনারা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দইটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন একটুকু ছাক্কা ছাক্কা না থাকে বা দানা দানা না থাকে। একদম স্মুথ করে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর দইটা যদি ফেটিয়ে না নেন, তাহলে দইটা পরে কেটে যাওয়ার চান্স থাকবে। তাই দইটা 2-3 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিলাম। দই দিয়ে আজ আমি রেসিপিটাকে বানাবো। কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা সরষের তেলে বানাবেন, তাহলেই খেতে খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটাও একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। সাউথ ইন্ডিয়ান রেসিপিতে ম্যাক্সিমাম সর্ষেই ইউজ করে, তাহলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। সর্ষেটাও একটু ভাজা করে নিলাম। তারপর সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আপনারা গ্রেট করেও দিতে পারেন। রসুনটা একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটা কারি পাত্তা ছিঁড়ে দিয়ে দিলাম। কারি পাত্তা কিন্তু ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান ডিশেই কিন্তু ইউজ করে। কারি পাত্তাটাও একটু ভাজা করে নিলাম। কারি পাত্তাটার যখন সুন্দর ভাজা গন্ধ চলে আসলো, তখন এটার মধ্যে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। সাউথ ইন্ডিয়ান ডিশে ম্যাক্সিমাম নারকেল ইউজ করে, সেই পদ্ধতিতেই আমি রেসিপিটাকে বানাচ্ছি। নারকেলটা এখন একটু সময় সব কিছুর সাথে ভাজা করে নেব, যতক্ষণ না নারকেলের একটা ভাজা গন্ধ চলে আসে আর একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। নারকেলটা একটু ভাজা করে নিলে রেসিপিতে সুন্দর একটা সেন্টও বেরোবে, আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন সব কিছুর সাথে আর একটু সময় ভাজা করব, যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে। 2-1 মিনিটের মতো ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা না দিলেও কিন্তু কোনো আপত্তি নেই, তবে সাদা সাদা থাকবে, কিন্তু হলদি পাউডারটা দিলে একটু হলদে কালার হবে, দেখতেও তখন ভালো লাগবে। হলদিটা দিয়ে এখন একটু সময় আর একটু ভাজা করে নেব, যতক্ষণ না হলদির কাঁচা গন্ধ চলে যায়। হলদিটা যখন ভাজা হয়ে গেল, তখন দইটাকে দিয়ে দিলাম। দইটা দিয়ে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু এটা টক দই, টকটাকে ব্যালেন্স করবে। এখন এটাকে 2-3 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর দই কারি আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর গরমের মধ্যে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।